নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি দই পরোটা। অনেক লেয়ারযুক্ত এই পরোটাটা তৈরি হয়। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয় না। এটা বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনেও কিন্তু এটা আপনারা নিয়ে যেতে পারবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে একটা বাটি নিয়েছি, ওই বাটির মাপ করে নিয়েছি 1 বাটি টক দই, সামান্য একটু বেকিং সোডা, আর নিয়েছি বেকিং পাউডার, আর নিয়েছি বড় চামচের 1 চামচ গুঁড়ো চিনি। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা ঘরে থাকা যে কোনো একটা বাটি বা কাপের মাপ করে এটাকে নিতে পারবেন। তাহলে মেজারিং মাপটা ঠিক থাকলে কিন্তু পরোটাটা ঠিকঠাক মতন তৈরি হবে। এটা 10 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। 10 মিনিট পর সুন্দর একটা ফার্মানেন্ট হয়ে যাবে। তারপর ওই বাটির মাপ করেই আমি নিয়ে নেব এখানে 2 বাটি ময়দা। আমার 1 বাটি ময়দা আমি আগে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর 1 বাটি ময়দা এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি নুন দিচ্ছি, আর বড় চামচে দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও কিন্তু ময়াম দিতে পারবেন। এবার সমস্ত কিছু আমি দইয়ের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে কিন্তু আমি জল ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় সামান্য লিকুইড দুধ এখানে আমি ব্যবহার করব। ভালো করে আগে একটু মেখে নিতে হবে। ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে, খুব শক্ত করে কিন্তু নয়। দেখুন আমার একটুখানি দুধের প্রয়োজন, আমি এখানে একটু দুধ ব্যবহার করলাম। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধ নয়, এটা নর্মাল টেম্পারেচারের দুধ। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি। ডোটাকে একটু নরম করেই মেখে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্ত করে মাখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পরোটাটা শক্ত হবে। ডোটা মেখে নিয়ে সামান্য একটু তেল বুলিয়ে এটাকে রেখে দিচ্ছি আমি ঢাকা দিয়ে রেস্টে 15 থেকে 20 মিনিটের জন্য। সময় থাকলে আরও বেশি সময়ও আপনারা রাখতে পারেন। 15-20 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, সেটও হয়ে গেছে। এবার আরও একটু আমি ডলে নিচ্ছি, তাতে যেন ময়দাটা আর একটু নরম হয়ে যায়। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি এখানে 4 চামচ সাদা তেল। এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভালো মতন গুলে নিতে হবে যেন এর ভিতরে কোনো দলাভাব না থাকে। দেখুন ঠিক এরকমভাবে স্ট্রাকচারটা ঠিক এরকম আসবে। এটাকে তৈরি করে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার ময়দাটা থেকে আমি এবার ডো তৈরি করে নেব। ডোটা একটু বড় করেই তৈরি করতে হবে, লুচির মতন কিন্তু অত ছোট ডো তৈরি করলে হবে না। এবার এখান থেকে আমি কয়েকটা ডো তৈরি করে নিচ্ছি। এবার ওখান থেকে একটা ডো নিয়ে এবার হাতের চেটোর মধ্যে এইভাবে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি, তাতে পরোটাটা কিন্তু খুব সুন্দর গোল হবে। গোলটা নিজেদের পছন্দ মতন কিন্তু নিজের সুবিধা মতন গোল শেপ দিয়ে নিতে পারেন। গোল শেপ দেওয়া নেওয়া হয়ে গেলে এবার একটা রুটি বেলনি নিয়েছি। রুটি বেলনির মধ্যে সামান্য একটু সাদা তেল আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তারপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি হাতে একটুখানি প্রেস করে নিয়ে এইবার একটু বেলে নেব। প্রথম বেলাটা কিন্তু একটু পাতলা করে আর বড় করেই বেলতে হবে। আমি এখানে তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে কিন্তু শুকনো ময়দা দিয়েও এখানে বেলে নিতে পারেন। এইভাবে আস্তে আস্তে করে বেলে নিয়ে খুব একটা বড় করে বেলে নিতে হবে, একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। যতটা পাতলা করা যাবে ততটাই কিন্তু পরোটাটা সুন্দর হবে। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ নিয়ে ভালো করে এখানে মাখিয়ে দিতে হবে। পুরো পরোটার সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমি এবার পরোটাটাকে একটু কাট করে নিচ্ছি। চারিদিকে আগে কাট করে নিচ্ছি। দেখুন এইভাবে কাটিংটা করে নিতে হবে। তারপরে চারিদিকটা ভাগ করে নিয়ে এইভাবে আরও মাঝখান থেকে এরকম কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নিয়েছি। দেখুন মাঝখানটা কিন্তু আমি কাটিনি, মাঝখানটা কিন্তু কাটলে হবে না, এরকমটা রেখে দিতে হবে। এবার ওখান থেকে একটা একটা করে পার্ট তুলে নিয়ে এরকমভাবে বন্ধ করে দিতে হবে মুখটাকে। একটা পার্টের ওপরে আর একটা পার্ট তুলে দিতে হবে। এইভাবে পার্টগুলো তুলে নিয়ে আমি এখানে আবারও একটা ডো তৈরি করে নেব। আশা করি বন্ধুরা আমার বলার থেকে আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন পরোটাটা আমি পার্ট পার্ট করে কিভাবে তৈরি করছি।
এবার ওখান থেকে তুলে নিয়ে এবার এটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম। এবার আরও একটুখানি তেল নিয়ে এটাকে আমি একটু বেলে নেব। এইবারের বেলাটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে, খুব পাতলা করে বেললে কিন্তু পরোটাটার কিন্তু লেয়ার তৈরি হবে না আর সফটও তৈরি হবে না। একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন আমি ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার ওখান থেকে আরও একটা ডো নিয়ে আমি আরও একটু বেলে নিচ্ছি। এইভাবে আরও একটু পাতলা করে বেলে নেব। তারপরে আরও একটুখানি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিচ্ছি। আপনাদের সঙ্গে আমি আরও একটা পদ্ধতি শেয়ার করছি, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাতেই আপনারা করে নিতে পারবেন। দুটোতেই কিন্তু একই ধরনেরই লেয়ার তৈরি হবে। ছুরি দিয়ে এরকম একটু মাঝখানে কিছুটা ছাড়া ছাড়া করে কেটে নিচ্ছি। চারিদিকটা কিন্তু কাটিনি, চারিদিকটা কিন্তু বাদ দিয়ে আমি মাঝখানটাকে কেটে নিয়েছি। এইবার হাত দিয়ে এইভাবে একটু রোল করে নিতে হবে। দুটোতেই কিন্তু লেয়ার তৈরি হবে, যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেটাই করে নেবেন। এইভাবে আস্তে আস্তে করে এরকম একটা দড়ির মতন তৈরি করে নেব। তারপর হাত দিয়ে এইভাবে একটু লম্বা তৈরি করে নেব। তারপর আঙুলের মধ্যে পেঁচিয়ে ঠিক এরকম ধরনের শেপটাকে দিয়ে নিতে হবে। মুখ দুটোকে ভালো করে বন্ধ করে দিতে হবে যেন বেলার সময় এটা খুলে না যায়। দেখুন এইবার বেলে নিতে হবে। এইবারটাও কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে, খুব পাতলা করে বেললে কিন্তু হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি। এবার গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি। আমি হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার তেল ছাড়াই শুকনো অবস্থাতেই আমি পরোটাটাকে এই পিঠ একটু লালচে করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও উল্টে দেব। এরকমভাবে যখন একটু শুকনো অবস্থাতে পরোটাটা হয়ে যাবে তখন 1 চামচ মতো সাদা তেল ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে খুব অল্প তেল দিয়েই কিন্তু পরোটাটাকে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু তেলের বদলে বাটার দিয়েও কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। আমার মতন এরকমভাবে তৈরি করলে দেখবেন আপনাদের পরোটাগুলোও কিন্তু খুব সুন্দর এরকমভাবেই ফুলে উঠবে। আর লেয়ারগুলোও কিন্তু ভাজার পরেও পুরো বুঝতে পারবেন লেয়ারগুলো। এরকম লালচে করে আমি একটু ভেজে নিচ্ছি। যে একটা পিঠ গোল্ডেন হয়ে যাবে তখন গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আর একটা পিঠও ভেজে নেব। এইভাবে দুটো পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি পরোটাটাকে তুলে নেব। এই পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি। ওই একইভাবেই আমি সব পরোটাগুলোকেই ভেজে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দই পরোটা। এটা লেয়ারটা দেখুন বন্ধুরা কত সুন্দর বোঝা যাবে। আমি ওপরে একটু বাটার দিয়ে এটাকে পরিবেশন করছি। লেয়ারটা কত সুন্দর তৈরি হয়েছে। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।